কিছুই নাই। আমি এলাম আমার 500 দিব, ওই গেলে ওরা 300 দিব, ওই গেলে ওরা 200 দিব, আর মন মতো আইলে ওরা 1100 দেবো 1200 দেবো। এইভাবে কি তেল পাচার হয় নাকি এটি সবার জন্য নীতি? ইউনূস স্যার বলে গেছে সবার জন্য 300 জায়গায় 500 কিভাবে হবো? আমি তেল নিব না, আমার গাড়ি বন্ধ থাকবে, সমস্যা কি? এই পাম্পে পরেশচন্দ্র সাহা বক্সিগঞ্জে। আজকে সকাল ভোর 5টার দিকে আসছি, এখন আপনার দুপুর 1টা প্রায়। এখন দীর্ঘ 7 ঘন্টার পরে এই যে পাম্পের কাছে আসছি মাত্র। ভোগান্তি কি বলবো, গরমে অবস্থা তো দেখতেই পারতেছেন। আর লাইনে আসলে লাইন করতেছে, ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ওনারা যথেষ্ট আর কি হেল্পফুল। আমরা সকাল 10টায় এখানে এসে দাঁড়াইছি, এখন তো 12টা পার হয়ে গেছে। এখন আমার সামনে আরো অনেক গাড়ি আছে, তো আশা করি যে আমরা পাবো, আর যদি তেল থাকে আমরা পাবো ইনশাল্লাহ, আশা করি। তাতে আমাদের কষ্ট যদিও ভোগান্তি আছে, তেলটা পাইলে আমরা আর কি নিজেকে সার্থক মনে করি যে আমরা কষ্ট করে হলেও তেলটা পাইছি। আর আমি শিয়ালুরে প্রায় 6 ঘন্টা থেকে আলহামদুলিল্লাহ তেল পাওয়ার সম্ভাবনা আছে, অল টাইম পাম্পের কাছাকাছি আসছি। তো আমাদের তেলের পরিমাণটা একটু বাড়া দেওয়া দরকার। আমাদের 6-7 ঘন্টা উপকার পর যখন 300-400 টাকা তেল দেয় তখন আমাদের মানে মন ভরে না বা আমাদের গাড়ির লোড হয় না। সকাল 7টার দিকে এসে পৌঁছেছি এবং এখন বাজে বেলা 12টা। আমার সামনে এখনো প্রায় আপনার 250-র মতো গাড়ি আছে, অনেক বিলম্ব হইতেছে।